बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मदिन बारिक व सल्लिम अल्लाहु रब्बु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि व सल्लमा नहनु इबादु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि व सल्लमा व सल्लल्लाहु अला नबील उम्मी व आलिहि व सल्लम सलातो व सलामन अलैका या रसूल अल्लाह या हबीब अल्लाह। हमारे दीन की हक्कानियत के दोनों हैं शाहिद, हमारे दीन की हक्कानियत के दोनों हैं शाहिद, मोहीउद्दीन जिलानी व मोइनुद्दीन अजमेरी, मोहीउद्दीन जिलानी व मोइनुद्दीन अजमेरी। गर हो ज़ौक़ यक़ीन तो कट जाती है जंजीरें, निगाहे मर्द मोमिन से बदल जाती हैं तकदीरें, निगाहे मर्द मोमिन से बदल जाती हैं तकदीरें। माननीय আমগড়িয়া दरबार शरीफे आयोजित 668तम उर्स मुबारक उपलक्षे आयोजित ये विशाल धर्मीय सभार सभापति अत्र दरबारेर गद्दी नशीन छोटो हुजूर हाफिज हुसैनुर जमान चिश्ती मद्दाजिल्लाहुल आली बर्तमान सभार संचालक सेनहासिस हजरत मौलाना मोहम्मद अजमीर हुसैन रेजवी सल्लामाहु, सम्मानित आमंत्रित हजरात उलामाए आहले सुन्नात व जमात, विभिन्न एलाका थेके आगत समवेत इस्लाम दरदी मुस्लिम हिताकांक्षी रसूल प्रेमिक कुरान पागल हुसैन भक्त पीरपंथी दीनदार ईमानदार श्रोतामंडली पर्दार आड़ालेर मा ओ भग्निगण, सर्वप्रथम प्रशंसा आल्लाह रब्बुल आलमीन জাল্লা শানহু আম্মা নাওয়ালুর জন্য, যিনি একক ওয়াহদাহু লা শরীক। অতঃপর কোটি কোটি দুরুদ সালাম বর্ষিত হোক সেই নবী ও রাসূলের ওপর যিনি করুণার প্রাণ, সারা বিশ্বের জান, সাহেবে কোরআন, মালিকে জমিন ও আসমান, হাবিবে রহমান, কিবলায়ে দিল ও জান, কাবায়ে দিন ও ইমান, আল্লাহর মেহমান, হাবিবে কিরদেগার, নায়েবে পরওয়ারদেগার, মক্কার তাজদার, মদিনার সরকার, রহমতের ভান্ডার, দয়ার অবতার, পাপীদের উদ্ধার, বিশ্ব রাসূল নূরের পুতুল, বিশ্ব ব্রহ্মাণ্ডের কাণ্ডমূল, খতমুর রসুল মালিকে কুল, বিশ্ব নবী প্রেমের ছবি, ইসলাম রবি, কোরাইশি হাশেমি হেজাজি, মক্কি মাদানুল আরবি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের আমিন শুনে যেন বুঝতে পারি যে আপনারা জেগে আছেন, কাজে জোরে বলুন সবাই আল্লাহুম্মা আমিন। এই যে বক্তাকে আনার পূর্বে, বক্তাকে উঠানোর পূর্বে এই নারা দেওয়া হচ্ছে, এই নারার যত উপকারিতা আছে তার মধ্যে একটা উপকার হচ্ছে যে আর কিছু হোক আর না হোক, কমপক্ষে এই নারা শুনে মানুষের নিদ্রা তন্দ্রা তো একটু দূর হয়, একটু তো ঘুমটা দূর হবে। তারপরে প্রিয় নবীর পবিত্র নাম শুনে দুই হাতের বৃদ্ধা আঙ্গুলে চুমু দিয়ে চোখে বুলানো, এটা মুস্তাহাব,
মুস্তাহাসান, নেকির কাজ, পুণ্যের কাজ। পুণ্যের কাজের পাশাপাশি আর একটা ফায়দা হচ্ছে, উপকার হচ্ছে যে যখন কোনো একটা মানুষ দুই হাত তুলে দুই হাতের বৃদ্ধা আঙ্গুলকে চুমা দিয়ে চোখে একটু ঘোঁষা দেবে, বুলাবে, তখন তো একটু ঘুম জব্দ হবে। এটা একটা লাভ না? আমি তো অবাক হয়ে যাই যে মুসলমানেরা কবরের খবর নেন, কবরের খবর মুমিন মুসলমানের কাছে থাকেই, মরণের স্মরণ হয়। আর পীরের মুরিদ পীরের দরবারে এসে সামনে মিম্বারে নবী, এটা মিম্বারে নবী, ভালো করে মনে রাখবেন, সামনে ওয়ারিসে নবী, নায়েবে নবী, তাদের চোখে রাত 12টার মধ্যে কি করে ঘুম চলে আসে? আমার কাছে যতটা খবরে আছে, যদি বাড়িতে রঙিন টিভি থাকে আর পাশাপাশি বিবি থাকে, তাহলে তো রাত 2টা পর্যন্ত নিদ আসে না। হ্যাঁ, বাড়িতে আমার মনে হয় লোড একটু বেশি পড়েছে। সুবহানাল্লাহ। এই দরবারের গুণাগুণ আপনাদেরকে কি আর শোনাবো? কত দরবার যে জীবনে ঘুরলাম 35 বছর ধরে, প্রত্যেকটা দরবারে জালসা শোনাবে, তারপরে খাওয়াবে। আর এখানে এসে শুনলাম যে যখন থেকে মেহমান আসা শুরু, তখন থেকে খাওয়ানো শুরু। তো মোটা মাংস বেশি পড়ে গেলে, লোড একটু বেশি হলে ঘুম আসবে তাড়াতাড়ি। নিজেকে শক্ত করুন, টাইট করুন, ঠিক আছে? সুবহানাল্লাহ। আর শুনেন, আমাদের পীর মুর্শিদ, পীরে তরিকত, রাহবার শরিয়ত হযরত সুফি আলহাজ হেলাল উদ্দিন চৌধুরী রাজা মিয়া হুজুর আলাইহির রহমাকে দীর্ঘদিন যাবৎ আমি নিজ চোখে দেখেছি। আমগুড়িয়া দরবারে এসেছি অন্তত 4 থেকে 5 বার দিনের বেলায়, মঞ্চে আজকে প্রথম। রামপুরহাটের মানসুবা মোড়ের খানকাতে কখনো আমি গেছি, কখনো হুজুর ডেকে পাঠিয়েছেন, দেখেছি জান ভরে। চিকিৎসার জন্য চীনে যাওয়ার আগেও দেখেছি, চীনে যাওয়ার পরেও দেখেছি। কিন্তু একটা জিনিস আমি দেখিনি, এটা আমার নজরে পড়েনি। আমার 2 চোখকে সিসি ক্যামেরার মতো ফিট করে রাখতাম। কোনো ভক্তের কাছে, মুরিদের কাছে টাকা চাইতে দেখিনি, টাকা নিতে দেখিনি। উরুসে, মিলাদে, ফাতেহাতে চাঁদা দেখিনি। ওনার যেন নেশা, দিশা, পেশাই হয়ে গেছিল যে সকলকে খালি খাওয়াবো আর সবাইকে দিব। বিশ্বাস করুন মুসলমান, জীবনে কোনোদিন আমরা দালালি কথা বলি না, দলিলি কথা বলি। এই লোককে খাওয়াবো, লোককে দিব, এটা জান্নাতি ব্যক্তির বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আর একটা কথা মনে রাখবেন, রাজা মিয়া হুজুর আলাইহির রহমান মুরিদ কে কে আছেন, আমি সবাইকে হাত তুলতে বলবো না। তোমার বিশ্বাস মুরিদ তো ওনার অবশ্যই আপনারা আছেন, নাই? আচ্ছা, 2-1টা হাত তুলুন তো দেখি। জাযাকাল্লাহ খায়ের। আমি মুফতি মোহাম্মদ আলিমুদ্দিন রেজভী বলছি, মাইকে বলছি, আর আমার রেকর্ডিং হচ্ছে। অত্যন্ত দায়িত্বশীল মঞ্চ থেকে দায়িত্বশীলতার সাথে বলছি, আপনারা যারা হুজুর রাজা মিয়া আলাইহির রহমান মুরিদ, তারা জান্নাতি বেহেশতি পীর মুর্শিদের মুরিদ। এটা আগে পেট বানিয়ে বলছি, জবরদস্তি বলছি না।
হাদিস শুনেন, হাদিস। জান্নাতি লোকের বৈশিষ্ট্য কি হবে? দয়ার নবী মুস্তফা মদিনা শরীফে একদিন বসে রয়েছেন। মদিনা শরীফের কথা বলছি, দয়ার নবী মুস্তফার কথা বলছি, প্রিয় নবীর কথা বলছি। উনি বসে রয়েছেন, বিভিন্ন কাজে তিনি ব্যস্ত আছেন। ঠিক আছে, উনি তো রাষ্ট্রনায়ক ছিলেন, বাদশা ছিলেন, ইহকাল পরকালে বাদশা ছিলেন। তো সামনে যে একটা জানাজা চলে যাচ্ছে, কিছু লোক ঘাড়ে করে খাটে, তার উপরে লাশ দাফন করার জন্য জানাজা নিয়ে যাচ্ছে। তো পেছনে জানাজার সাথে যত লোক যাচ্ছে প্রত্যেকটা ব্যক্তি ওই লোকের প্রশংসা করছে যিনি মারা গেছেন, যে দারুণ লোক ছিল, খুব ভালো লোক ছিল, অমায়িক লোক ছিল, পরোপকারী লোক ছিল। কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি? শুনতে অসুবিধা হচ্ছে কি? তো এই কথা শোনার পরে দয়ার নবী মুস্তফা বলছেন, পবিত্র জবানে, নুরি বচনে, নবুয়তের জবানে তিনি বলছেন যে ওয়াজাবাত, এই মৃত্যু ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। মানে জরুরি হয়ে গেল, কনফার্ম হয়ে গেল। জানাজা চলে গেল, হুজুর কাজ করতে লাগলেন। কিছুক্ষণ পর আর একটা জানাজা যাচ্ছে। তো পেছন দিকে যত লোক আছে জানাজার সাথে, সবাই তার দুর্নাম করছে, বদনাম করছে, যে লোক ভালো ছিল না, শয়তান লোক ছিল, বদমাশ লোক ছিল, খারাপ লোক ছিল। এই কথা যখন হুজুরের কানে এলো, হুজুর বললেন যে ওয়াজাবাত, এর জন্য ওয়াজিব হয়ে গেল, জরুরি হয়ে গেল, কনফার্ম হয়ে গেল। উপস্থিত বিশ্বনবী শিষ্য যারা মওজুদ ছিলেন, ওখানে হাজির ছিলেন, তারা বলেন হুজুর দুটো জানাজা গেল, দুই রকমের জানাজা, দুই রকমের বৈশিষ্ট্য, একটা ভালো একটা খারাপ লোকের কথা অনুযায়ী। তো দুইজনার জন্য জরুরি হয়ে গেল, অজীব হয়ে গেল, কনফার্ম হয়ে গেল, এর মানে বুঝতে পারলাম না। দয়ার নবী মুস্তফা বললেন, শোনো, প্রথম ব্যক্তির জন্য জান্নাত কনফার্ম হয়ে গেল, জরুরি হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল। আর দ্বিতীয় ব্যক্তির জন্য দোজক কনফার্ম হয়ে গেল, জরুরি হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল। এরপরে আল্লাহর হাবিব বলছেন, আনতুম শুহাদাউ ফিল আরদ, জগৎবাসী শোনো, আমার উম্মতেরা শোনো, আল্লাহর বান্দারা শোনো, তোমরাই তো সাক্ষী পৃথিবীর বুকে। জনগণ যাকে ভালো বলবে সে আল্লাহর নিকটে নিশ্চয় ভালো হবে। সুবহানাল্লাহ। দয়ার নবী মুস্তফার এই হাদিস অনুযায়ী আমি যত জায়গা গেছি আর যত লোককে জিজ্ঞাসা করেছি, প্রত্যেকের মুখে একটাই কথা, যে সত্যি হুজুর রাজা মিয়া অমায়িক লোক ছিলেন, দারুণ লোক ছিলেন, ভালো লোক ছিলেন। এটাই হচ্ছে জান্নাতি ব্যক্তির জন্য সার্টিফিকেট। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, ওলির দরবার আমরা এসেছি।